আরও বিপদে রাহুল গান্ধী। এফআইআরের পর এবার মামলা তদন্তভার গেল সিআইডির হাতে। ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে অসমে প্রবেশ করতেই রবিবার থেকে অশান্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবার সেই মামলা রাজ্য সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ। মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রবেশ করে গুয়াহাটিতে। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ কংগ্রেসের যাত্রাকে শহরের ভেতরে ঢুকতে দিতে অস্বীকার করে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পথ। কংগ্রেস কর্মীরা সেই ব্যারিকেড টপকিয়ে শহরে ঢোকার চেষ্টা করেন। প্রায় ৫,০০০ কংগ্রেস কর্মীর সঙ্গে হাতাহাতি সংঘর্ষ শুরু হয় পুলিশের। এই ঘটনার পরই অসমের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পুলিশ রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৯টি ধারায় এফআইআর দায়ের করে। এর মধ্যে হিংসায় উস্কানি, বিনা অনুমতিতে জমায়েত করা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও রয়েছে। ভারত জোড়ো ন্যায়যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তারা এই মামলার তদন্ত করবে। একদিন আগেই হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে। এখন গ্রেফতার করলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি বলা হবে। তাই নির্বাচন মিটলেই সিট গঠন করে তদন্ত করা হবে এবং রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে।